মাহে রমজান কুরআনের সাথে, মাহে রমজান কুরআনের সাথে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সকলেই পড়ি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দয়াতে আবারও আমরা মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান মাহে রমজান কোরআনের সাথে এই অনুষ্ঠান নিয়ে আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আজকে আমরা নির্দিষ্ট একটি সূরা নিয়ে মাশ করব। গত পর্বের মধ্যে আমাদের সূরাতুন নাসর মশক হয়েছিল, তো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এই অনুষ্ঠানের মধ্যে সূরাতুল লাহাব মশক করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দরুদ শরীফ পাঠ করার অগণিত বেশুমার বরকত ও ফজিলত হাদিসে মুবারকার মধ্যে উল্লেখিত রয়েছে। আসুন আমরাও একটি দরুদ শরীফের ফজিলত শ্রবণ করে নিই। রাসূল করিম রউফুর রহিম হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার প্রতি অধিক হারে দরুদ শরীফ পাঠ করো, নিশ্চয় আমার প্রতি তোমাদের দরুদ শরীফ পাঠ করা তোমাদের গুনাহের জন্য মাগফিরাত স্বরূপ। আসুন মজলিসের বরকত একবার দরুদ শরীফ পাঠ করে নিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামুন আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। হাদিসে মুবারকার মধ্যে উল্লেখিত রয়েছে, নিয়তুল মুমিনি খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম রয়েছে। সুবহানাল্লাহ। আসুন আমরা কিছু নিয়ত করে নিই আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং সওয়াব অর্জনের উদ্দেশ্যে। এই অনুষ্ঠানের মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত কোরআনুল করিম সহি শুদ্ধ করার নিয়তে, নামাজ সহি শুদ্ধভাবে আদায় করার নিয়তে অংশগ্রহণ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, গত পর্বে আমরা হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কী রকম কোরআনের দিওয়ানা ছিলেন, মানুষদেরকে কোরআন শিখানোর আগ্রহ তার দিলের মধ্যে ছিল। আসুন তিনি কোরআনুল করিম কীভাবে শিক্ষা দিতেন, সে কি অবলম্বন করতেন কোরআনুল করিম শিক্ষা দিতে গিয়ে, এই সম্পর্কে আলোচনা শ্রবণ করি। জামে মসজিদ দামেস্কে ফজরের নামাজের পর প্রতিদিন অসংখ্য মানুষ হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খিদমতে উপস্থিত হয়ে কুরআনুল করিমের পাঠ শিখতেন। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষের আধিক্যের কারণে, মানুষ বেশি হওয়ার কারণে শিখানোর মধ্যে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 জন করে ভাগ করে হালকা বানিয়ে রেখেছিলেন, যাদের মধ্যে একজন প্রধান অর্থাৎ নিগরান নিযুক্ত করেছিলেন। সেই নিগরান তাদেরকে পড়াতো এবং হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু মেহরাবে দাঁড়িয়ে সবার উপর দৃষ্টি রাখতেন। যখন কোনো ব্যক্তি ভুল করত তখন হালকা নিগরান তাদের সংশোধন করত। যখন কোনো হালকা নিগরান ভুল করতেন তখন হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সংশোধন করে দিতেন। একবার হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এক শাগির্দকে কোরআন করিম পাঠকারীর সংখ্যা গণনা করার আদেশ দিলেন। এখানে কতজন কোরআনুল করিম শিখার জন্য লোক আসছে এগুলো গণনা করে দেখো। তখন পাঠকারীদের সংখ্যা তিনি গণনা করে পেলেন 1600 জন, এবং বলা হচ্ছে এর চেয়েও কিছু বেশি ছিল। এই ধারাবাহিকতা এর সফলতার সহিত অব্যাহত ছিল। সুবহানাল্লাহ। এমনকি হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উফাতের পর তার এক পরিশ্রমী শাগির্দ
হযরতে ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দায়িত্ব পালন করলেন। সাল্লু আলাল হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেই একজন আশিকে কোরআন ছিলেন। তার দিলের মধ্যে কোরআনের মহব্বত এত ছিল যে তিনি মানুষদেরকে কোরআন শিক্ষা দিয়ে আবার সেখান থেকে একজন নিগরান নিযুক্ত করেছেন, প্রধান নিযুক্ত করেছেন, যেন এত সহজভাবে কোরআন কারীম মানুষদেরকে শিক্ষা দিতে পারে এবং অল্প সময়ে যেন অধিক সংখ্যক লোক কোরআনুল কারীম থেকে ফয়েজ বরকত হাসিল করতে পারে। এই জন্য তিনি এমন কিছু লোক তৈরি করলেন যাদের মাধ্যমে তিনি পুরা সম্পূর্ণ যারা এসেছে তাদের প্রত্যেককে কোরআনুল কারীম শিক্ষা দেওয়ার সুযোগ করে দিচ্ছেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাদেরকেও সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদের দিলের মধ্যে যে কোরআনের প্রতি ভালোবাসা ছিল, সুন্নত আমলের প্রতি, অন্যকে শিখানোর প্রতি যে মোহাব্বত ছিল, আল্লাহ তাআলা আমাদেরকেও দান করুন। আমিন। জি প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এখনই আমরা সূরাতুল লাহাব মাশ করব। আপনিও বসে পড়ুন মাদানী চ্যানেলের সামনে। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল সূরা লাহাব মাশ হবে। সেখানে যে যে ভুলগুলো রয়েছে এগুলো আমরাও চেষ্টা করব, দেখব এবং শিকার কোশিশ করবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সূরা লাহাবের মধ্যে যে ভুল ত্রুটিগুলো আপনারও রয়েছে সেগুলো আপনার থেকেও শুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আজকে আমরা সূরাতুল লাহাব মাশ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। অত্যন্ত গুরুত্বপূর্ণ সূরা, যেটা আমরা নামাজের মধ্যে বিভিন্ন সময় পাঠ করে থাকি। যদি আমরা কুরআনুল কারীমের শিক্ষা যথাযথভাবে না করি, যথাযথভাবে না শিখি, তাহলে এর যে আমরা তিলাওয়াত করে থাকি, বিশেষ করে নামাজের মধ্যে আমরা সূরা তো অবশ্যই পাঠ করে থাকি, এর মধ্যে যদি হরফ দ্বারা হরফ পরিবর্তন হয়ে যাচ্ছে, হরকত চেঞ্জ হয়ে যাচ্ছে, পরিবর্তন হয়ে যাচ্ছে, বিভিন্ন ভুল ত্রুটির কারণে আমাদের ইবাদতগুলো অনেক সময় নষ্ট হয়ে যাচ্ছে। কিতাবের মধ্যে রয়েছে হরফ দ্বারা যদি হরফ চেঞ্জ হয়ে যায়, তাসবিদের ভাষায় লাহানে জলি বলা হয়, অর্থাৎ বড় ধরনের ভুল, যে ভুলের কারণে আমার আপনার ইবাদত নষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে সেই রকম ভুল ত্রুটি থেকে হেফাজত করুক। আমিন। জি আমরা সূরাতুল লাহাব মাশ করা শুরু করে দিই। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, এখন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল সূরাতুল লাহাব মাশ করা শুরু হবে। আপনিও মনোযোগ দিয়ে দিন এবং আপনিও আমাদের সাথে মাশ করার চেষ্টা করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, প্রত্যেক অনুষ্ঠানের মধ্যে এই আউযু আমরা বারবার শিখে থাকি, বারবার মাশক হয়ে থাকে, এই জন্য যে আউযু এর মধ্যে বেশিরভাগ দেখা যায় ভুল হয়ে যায়, ভুল পড়ে থাকে। এই জন্য আমরা বারবার মাশ করি যেন আমাদের এই আউযু এর ভুলটা দূর হয়ে যায়। আউযু 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 আউযু, জু হবে না, কি হবে? জু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। 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 শাইতানির রাজীম। শাইতানির রাজীম। জি প্রিয় মাদানী মুন্না, আপনি শুনান দেখি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। জি বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হির রহমানির রহিম। হির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। জি প্রিয় মাদানী মুন্না, আপনি শুনান দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম।
সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। 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 ওয়াতাবে হবে না, ওয়াতাব। ওয়া তাব। সেখানে তাসদিদ থাকার কারণে তাসবিদ এর ক্ষেত্রে সেখানে একটু ধরতে হয়, ধরে পড়তে হয়। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন। আবি লাহাবিন। আবি লাহাবিন। অনেক সময় আমরা তব্বাত ইয়াদা বলি, তব্বাত হবে না, তাব্বাত। কি হবে? তাব্বাত। কি হবে? তাব্বাত। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। ওয়া তাব। ওয়া তাব। ওয়া তাব। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। জি, কোন মাদানী মুন্না শোনাবেন? জি, মাদানী মুন্না আপনি শোনান। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। জি, আপনি শোনান। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। সুবহানাল্লাহ। মা আগনা আনহু। আগনা না, আগ 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 হবে না, এটা ওয়াইন। আও না, আও না। আমরা বারবার, প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আপনারও এর মধ্যে ভুল ত্রুটি হতে পারে, আপনিও বারবার আমাদের সাথে মশক করতে থাকুন। আও না, আও না, মা আও না আনহু। জি, এই জায়গার মধ্যে আমরা আনহু বলে থাকি, প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ। আনহু, আনহু বললে সেটা হামজা হবে, সেটা হামজা না, সেটা হচ্ছে আইন। আনহু, আনহু। মা আগনা আনহু। জি, আপনি শোনান দেখি। মা আগনা আনহু। সুবহানাল্লাহ। মা আগনা আনহু। মালুহু। মালুহু। ওয়ামা কাসাব। কাসাব। মা আগনা আনহু মালুহু। মা আগনা আনহু মালুহু। ওয়ামা কাসাব। তাহলে আমরা মা আগনা বলবো, আগনা সেটা সম্পূর্ণ ভুল। এরপর আনহু, আনহু বলবো না, কি বলবো? কি বলবো? হ্যাঁ, প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা সেখানে আনহু বলতে হবে। মা আও না, আও গইন হরফে মুস্তালির হরফ, অর্থাৎ সেটা তাসবিদের ক্ষেত্রে হরফে মুস্তালি, অর্থাৎ সদা সর্বদা এই হরফকে মোটাভাবে পড়তে হবে। কোরআনে পাকের মধ্যে 60টি হরফ সর্বদা মোটাভাবে পড়তে হয়, এর মধ্যে একটি হচ্ছে গইন। এই জন্য আমরা সেটা মোটাভাবে পড়ব। মা আও না আনহু মালুহু ওয়া মা কাসাব। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। জি, মাদানী মুন্না আপনি শোনান। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। সুবহানাল্লাহ। জি, আপনি শোনান। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। সুবহানাল্লাহ। জি, প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, এই মাদানী মুন্না চেষ্টা করার বদলতে তার
এই আয়াতটি শুদ্ধ হয়ে গেছে। আপনি যদি এভাবে আমাদের সাথে বারবার চেষ্টা করতে থাকেন, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনার ভুল ত্রুটিও দূর হইয়া আপনার পড়াও শুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। জি, আপনি শুনান। ما أغنى عنه ماله وما كسب জি, মাশাআল্লাহ। এর মধ্যে দুইটা একটু হালকা দুর্বল হয়েছে। মা হবে না, সেটা হচ্ছে মা। সেটা কি হবে? মা, মিম জবর মা হয়, মা হবে না। এরপরে গিয়ে আনহু এর আইনকে স্পষ্ট করবেন। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। سيصلى نارا ذات لهب سيصلى প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আপনি যদি আপনার পড়াকে চেক করে দেখেন, সাইয়াসলা এই জায়গার মধ্যে সাইয়াসলা আমরা বেশি পড়ি। সাইয়াস বললে সেটা হয়ে যাবে সিন, সেই জায়গার মধ্যে সিন নেই, সেখানে সদ রয়েছে। এই জন্য আমাদের সাইয়াসলা পড়বো না, কি পড়তে হবে? সাইয়াসলা। কি পড়বো? সাইয়াসলা 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 سيصلى نارا ذات لهب سبحان الله ما شاء الله প্রিয় মাদানী মুন্না আপনি শুনান سيصلى نارا ذات لهب সুবহানাল্লাহ আরেকটু আমরা মজবুত ভাবে ইনশাআল্লাহ মনোযোগ দিয়ে পড়বো জি আপনি শুনান سيصلى نارا ذات لهب সুবহানাল্লাহ মাশাআল্লাহ وامرأته حمالة الحطب وامرأته حمالة الحطب হাম্মা এই জায়গার মধ্যে আমাদের ভুল হয়ে থাকে প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা সেই জায়গার মধ্যে অনেক সময় পড়ে থাকি হাম্মা, সেটা হাম্মা না, সেটা হবে হাম্মা হা দিয়ে হাম্মা। এরপরে লাতাল হাতব, এই জায়গার মধ্যে তো আমাদের ভুল অটোমেটিকলি হয়ে যায়, সেটা হচ্ছে লাতল, লাতল বলি লাতাল, সেটা হবে যে কি লাতাল লাতাল হাতব, হাতব সেগুলো ভুল হবে, হাতব সেখানে রয়েছে ত, হাতাবে, হাতাবে বললে ভুল হবে, হাতব হাতব হাম্মালাতাল হাতব, লাতল না, লাতল বললে ভুল হবে, লাতল হাতব না, লাতাল কি হবে লাতাল। হ্যাঁ প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, সেই জায়গার মধ্যে লাতাল হবে, লাতল না। হাম্মালাতাল হাতব, হাম একটু গুণা হবে, এক আলিফ সম পরিমাণ, হাম্মালাতাল হাতব ওয়ামরাতুহু হাম্মালাতাল হাতব। জি মাদানী মুন্না আপনি শোনেন। সুবহানাল্লাহ, ওয়াম গুণা করবো না, ঠিক আছে, ছেড়ে দিব, ওয়াম রাআতুহু। জি মাশাআল্লাহ, জি আপনি শোনান। সুবহানাল্লাহ। জি তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, মা আগনা আনহু আনহু মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব।
মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আপনিও আমাদের সাথে চেষ্টা করতে থাকুন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। চেষ্টার বদলতে আল্লাহ তাআলার দয়াতে আপনার পড়া যেগুলো আপনার পূর্বে ভুল ছিল, হরফ যেগুলো ভুল ছিল, আপনি বারবার চেষ্টা করুন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলার দয়াতে আপনার ভুল দূর হয়ে যাবে। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। سيصلى نارا ذات لهب. সায়াস ভুল, সায়াস বললে কি হবে? ভুল হবে। সেই জায়গার মধ্যে আমাদের কি বলতে হবে? সায়াস, সদ সিন নেই। সায়াসলা, 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 سيصلى نارا ذات لهب. ذات لهب. ذات ذات না, সেটা হচ্ছে জাল। ذات ذات لهب. وامرأته حمالة الحطب. لة الحطب. حطب. في جيدها. في جي. في جيدها. حبل من مسد. حبل من مسد. في جيدها. حبل من مسد. في جيدها حبل من مسد. জি প্রিয় মাদানী মুন্না, আপনি শোনান। في جيدها حبل من مسد. সুবহানাল্লাহ। জি আপনি শোনান। في جيدها حبل من مسد. সুবহানাল্লাহ। জি প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আমাদের সূরা সম্পূর্ণ মাস হয়েছে। এখন আমরা শুরু থেকে আবার পাঠ করে আসব, আপনি আমাদের সাথে সাথে সম্পূর্ণ সূরা মাস করতে থাকুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ بالله من الشيطان الرجيم. الشيطان الرجيم. الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. تبت يدا أبي لهب وتب. تبت يدا أبي لهب وتب. ما أغنى عنه ماله وما كسب. ما أغنى عنه ماله وما كسب. سيصلى نارا ذات لهب. سيصلى نارا ذات لهب. ذات لهب. ذات لهب. وامرأته حمالة الحطب. وامرأته حمالة الحطب. حمالة الحطب. حمالة الحطب. وامرأته حمالة الحطب. وامرأته حمالة الحطب. لة الحطب. لة الحطب. في جيدها في جيدها حبل من مسد. في جيدها حبل من مسد. মাশাআল্লাহ। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, ইনশাআল্লাহ আমরা মাদানী মুন্নাদের থেকে শুনতে যাব। আপনিও মাদানী মুন্নাদের সাথে সাথে আপনিও শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার চেষ্টা করুন। জি প্রিয় মাদানী মুন্না, আপনি শোনান শুরু থেকে শেষ পর্যন্ত। أعوذ بالله من الشيطان
حسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد সুবহানাল্লাহ। জি মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, সুবহানাল্লাহ। ছোট্ট মাদানী মুন্না কত সুন্দর করে সূরা আল-আহব শুনিয়ে দিয়েছে। আপনিও আপনার সন্তানদেরকে এই কোরআনুল কারীম শেখার জন্য দাওয়াত ইসলামের মাদ্রাসাতুল মদিনা, জামিআতুল মদিনা, দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত করে দিন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আপনার বাচ্চাও ইনশাআল্লাহ এভাবে কোরআনুল কারীম শিখে শিখে আপনাদেরকেও শিখাবে এবং পুরা উম্মতে মুসলিমকে কোরআনুল কারীম শিক্ষা দেবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। জি আরেকটি মাদানী মুন্না থেকে আমরা সূরাতুল আহব সম্পূর্ণ শুনব। জি প্রিয় মাদানী মুন্না, আপনি শুনান। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, মারহাবা। জি প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আমরা এই মাদানী মুন্নাতে কি শুনে নিলাম সূরাতুল আহব সম্পূর্ণ। আপনিও আপনার ঘরের মধ্যে বসে, আপনার জায়গার মধ্যে বসে আপনিও বারবার চেষ্টা করতে থাকুন ইনশাআল্লাহ। কোরআনে পাকের যেগুলো কমতি রয়েছে, দুর্বলতা রয়েছে, ইনশাআল্লাহ এই অনুষ্ঠানের মাধ্যমে, এই রমজানের অনুষ্ঠানের মাধ্যমে আমাদের দুর্বলতা দূর হয়ে যাবে আলহামদুলিল্লাহ। রমজান মাস কোরআন তিলাওয়াতের মাস, একটি নেকি সত্যের নেকির সমান হয়ে যায়। আল্লাহ তাআলা চাইতো সেই সত্যের 700 গুণও হয়ে যায়। তো আমাদের উচিত বেশি থেকে বেশি পরিমাণ রমজান মাসে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করা, কোরআনে পাক তিলাওয়াত করা। কেননা কোরআনুল কারীম রমজান মাসে অবতীর্ণ হয়েছে। প্রিয় আকা মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার প্রিয় নবীর উপরেই নাজিল হয়েছে। এই কোরআনুল কারীম দেখাও সওয়াব রয়েছে, শোনাও সওয়াব রয়েছে। এই কোরআনুল কারীম চুম্বন করা এটাও সওয়াব রয়েছে। তা আমাদের উচিত বেশি থেকে বেশি পরিমাণ মহাব্বত সহকারে আল্লাহ তাআলার এই পাক কালামকে, আল্লাহ তাআলার এই বাণীকে বেশি থেকে বেশি পরিমাণ চর্চা করা। আল্লাহ তাআলা আমরা যা কিছু শ্রবণ করেছি, যা কিছু পাঠ করেছি, এর মধ্যে যদি ভুল হয়ে থাকে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিক এবং আল্লাহ তাআলা এই মজলিসকে, এই সিলসিলাকে আল্লাহ তাআলা কবুল করে নিক। আমাদের অনুষ্ঠান এখনই শেষের দিকে। আগামী অনুষ্ঠানে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আরেকটি সূরা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাহে রমজান কুরআনের সাথে, মাহে রমজান কুরআনের সাথে।